যে এতদিন ধরে যে মার্কিন সাম্রাজ্যবাদ এইবাদ সেইবাদ নিয়ে আমাদেরকে কান ঝালাপালা করে দিতেন, এখন গিয়ে তারা কিন্তু একটা আসনের লোভে, একটা প্রতিমন্ত্রীর লোভে, একটা মানে কোনো কিছু পায় না, তবুও গিয়ে ঝাঁপাই পড়ে আসছে, ওইখানে গিয়ে বসে আছে 2 দিন ধরে। আপনার এই যে ধানমন্ডি গুলশানের যে বিএনপির অফিস, ওইখানে 2 দিন ধরে আমাদের মানে কোনো শীর্ষ নেতা ঘুরঘুর করে যে ওনাকে একটা এমপি পদ দেওয়া যায় কিনা, ওনাকে প্রেসিডেন্ট বানানো যায় কিনা, এই সেই বিভিন্ন রকম। বাংলাদেশে আসলে সংকটগুলো তৈরি করা হয় কিভাবে আপনাকে আরো বেশি জুলুম করা যাবে, আরো বেশি নিপীড়ন করা যাবে, আপনার কাছ থেকে আরো বেশি টাকা খোয়ানো যাবে, খসানো যাবে, এই ধান্দায় আসলে এই জিনিসগুলো করা হয়। নয়তো আপনি দেখবেন পাকিস্তানের মতো একটা দেশ, পাকিস্তানের কথা বললে আমাদের কেউ কেউ আগে ব্রাশ করার কথা বলতেন, একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে আমরা পাকিস্তানকে চিনি। পাকিস্তান কিন্তু সৌর বিদ্যুতে একটা বিপ্লব করে তাদের জ্বালানি সমস্যার কিন্তু আমূল একটা সমাধান তারা করতে পারছে, এটা তারা বিপ্লব বলতেছে। আর আমাদের এখানে কি, আমাদের মাটির নিচে, একজন ভাই বললেন যে আমাদের পায়ের নিচে গ্যাস, আমি বলি যে আমাদের পায়ের নিচে যেমন গ্যাস, আমাদের মাথার উপরে সূর্য, কিন্তু আমরা এই দুইটাকে আমরা ব্যবহার করি না। আমরা কি করি, আমরা ওই যে আরেকজন ভাই বললেন যে আমরা বিভিন্ন দেশ থেকে বেশি টাকা দিয়ে আমরা ধরেন যে তেল আনি, আমরা এই আনি সেই আনি। কারণ কি, কারণ হচ্ছে তেল আনতে এলে এখানে যে একটা আমদানির একটা যে প্রসেস আছে, এখানে ধান্দা করার সুযোগ আছে, এখানে আসলে লুটপাট করার সুযোগ আছে, এইখান থেকে আসলে পাচার করার সুযোগ আছে। তো এই যে পাচার কেন্দ্রিক একটা যে বন্দোবস্ত আমাদের এই রাষ্ট্রে, এই সরকার ব্যবস্থাগুলোর মধ্যে, রাষ্ট্র কাঠামোগুলোর মধ্যে, এইটা সমাধান না করে আসলে আমাদের কোনো মুক্তি নাই। আপনার মাটির নিচের যে গ্যাসই থাকবে, আপনার মাথার উপর যে সূর্যই থাকবে। এই সরকারের আমলে ধরেন যে এই যে এইবারের বাজেটে এক ধরনের সোলারে এক ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়েছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ভাইরা এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই ইনসেন্টিভটা নামকা ওয়াস্তে দেয়া, এটা আসলে যেই পরিমাণ ইনসেন্টিভ দেওয়া দরকার ছিল, আপনার এখানে নেট মিটারিং মেকানিজম যত সহজ করা দরকার ছিল, আমাদের এখনও নেট মিটারিং মেকানিজম একদম সব কিছু ঠিকঠাক থাকলেও আপনার কাগজপত্র আপনার 4 মাস সময় লাগবে। কেন ভাই, কেন 4 মাস সময় লাগবে? এটা তো একটা প্রশাসনিক একটা কাজ, একটা চিঠি, একটা অনুমোদন, আপনার আসলে এটা 3 দিনে করতে পারা উচিত। যেহেতু আমাদের আসলে এরকম ক্রাইসিস, এখন আমাদের যদি ধরেন যে সরকার যদি সোলার একেবারে প্রান্তিক পর্যায়ে সোলারে যদি ইনসেন্টিভ দিত, ওই প্রসেসটাকে যদি আসলে যেরকম হওয়া উচিত সেরকম যদি করতো, আপনাকে বাসাতে ফোন করবে যে ভাই আপনার ছাদে তো জায়গা আছে, এই গুগল ম্যাপে তো আমরা দেখলাম যে আপনার ছাদে জায়গা আছে, আমরা আপনার ছাদে সোলার বসাবো, আপনাকে উল্টা আরও এত টাকা দিব, আপনাকে আরও আপনার থেকে বিদ্যুৎ কিনবো আরও বেশি দামে। এইভাবে তো সরকার আসলে ইন্সপায়ার করার দরকার ছিল, যদি সেটা মানুষের পক্ষের সরকার হইতো। কিন্তু আনফরচুনেটলি আমাদের সরকারগুলো হচ্ছে মানুষের বিপক্ষের, জুলুমবাজদের পক্ষের। এখন শুধু সরকারের দোষ দেই কি, আমরা যে পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের যারা সহযোদ্ধা, তাদের অনেককে দেখতাম যে এতদিন ধরে যে মার্কিন সাম্রাজ্যবাদ এইবাদ সেইবাদ নিয়ে আমাদেরকে কান ঝালাপালা করে দিতেন, এখন গিয়ে তারা কিন্তু একটা আসনের লোভে, একটা প্রতিমন্ত্রীর লোভে, একটা মানে কোনো কিছু পায় না, তবুও গিয়ে ঝাঁপাই পড়ে আসছে, ওইখানে গিয়ে বসে আছে 2 দিন ধরে। আপনার এই যে ধানমন্ডি গুলশানের যে বিএনপির অফিস, ওইখানে 2 দিন ধরে আমাদের মানে কোনো শীর্ষ নেতা ঘুরঘুর করে যে ওনাকে একটা এমপি পদ দেওয়া যায় কিনা, ওনাকে প্রেসিডেন্ট বানানো যায় কিনা, এই সেই বিভিন্ন রকম। তো আমরা যে এই যে সংকটের মধ্যে আছি, এটার মধ্যে আরেকটা কারণ কিন্তু আসলে এই আলাপটা হচ্ছে না, কিন্তু এই আলাপটা করা দরকার। যে আমাদের যে প্রবাসী বিদেশি যে আমাদের বিদেশের সঙ্গে যে আমাদের বিভিন্ন চুক্তিগুলো, এই চুক্তিগুলো এরকম যে আপনি যে আপনার স্বাধীন মতো, আপনি যে আপনার প্রয়োজন মতো আপনি যে বিভিন্ন জ্বালানি আমদানি করবেন, এই জিনিসটা এত সহজ না। আপনাকে আসলে বিভিন্ন জনের কাছে মানে অনুমতি নিয়ে, নাকে খত দিয়ে, তারপরে গিয়ে আপনাকে আসলে বিভিন্ন ধরনের চুক্তিগুলো করতে হচ্ছে। এই যে পরাধীনতার একটা যে মেকানিজমের মধ্যে আমরা আসলে আছি, এই জিনিসটা আমাদের মানে শুরু থেকে আমাদের আসলে এই কথাগুলো বলা দরকার, এগুলো সমাধান করা দরকার। এবং আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আজকে যেরকম মাঠে দাঁড়াইছেন, আপনারাও আমাদের সামনে ওই বাজে দৃষ্টান্তগুলো তৈরি করেন না, যে একটা কোনো লোভে আপনারা আসলে মাঠ ছেড়ে দিয়েন না ভাই, এটা আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আপনারা শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেন, আপনাদের সঙ্গে আমরা থাকব, এবং বাংলাদেশে যে পাচারতান্ত্রিক যে মেকানিজম, এবং যেটার মাধ্যমে আসলে এখানে সবগুলো নাগরিক সংকট, সেই সংকটের সমাধান আমরা নিশ্চয়ই করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। এবং চেঞ্জই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, এই কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা।
চেঞ্জ টিভির 8ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।